বন্ধুরা, আমরা সবাই নিজেকে আমি করি। আমি এই, আমি সেই। কিন্তু সত্যি বলতে আমি বা আপনি কে? তাই জানতে হলে বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। একদিন এক বৌদ্ধ সন্ন্যাসী এক রাজ্যের এক রাজার বাড়ি আমন্ত্রণের সৌজন্য সাক্ষাতের জন্য রাজসভায় গেলেন। তখন রাজা তার রাজসভায় সাদর আপ্যায়ন জানিয়ে বৌদ্ধ সন্ন্যাসীর সামনে বসলেন। রাজা বললেন, হে গুরুদেব, আপনাকে আমার রাজসভায় স্বাগত। আপনার সুনাম আমি অনেক শুনেছি, কিন্তু এখন আপনার মুখে শুনতে চাই যে আপনি কি। রাজার এই কথা শুনে অনেকক্ষণ নিশ্চুপ থাকার পরে বৌদ্ধ সন্ন্যাসী রাজাকে উদ্দেশ্য করে বললেন, আমার বাবা মা এই শরীরটার নাম রেখেছিল সূর্য সেন। বর্তমানে আমার সঙ্গীরা সাধু বা সন্ন্যাসী বলে ডাকে। ব্যাস এইটুকুই, এর চাইতে বেশি কিছু নয়। যদিও এই নাম, এই শরীর, এই সব কিছুই নয়। আমি বা আমার নিজস্ব পরিচয় বলে কিছুই নাই। বৌদ্ধ মতে এই আমি আদতে মহাশূন্য। সেই রাজা ছিলেন খুব শিক্ষিত যুক্তিবাদ ও একজন বিজ্ঞ দার্শনিক। বৌদ্ধ সন্ন্যাসীর কথা শুনে তিনি খুব জোরে জোরে হাসলেন। রাজা অনেকটা না বুঝেই হেসে উঠল, সকল মন্ত্রী পরিষদবর্গ সহ। রাজা বললেন, শ্রদ্ধেয় গুরুদেব, আমার সামনে বসে থাকা ব্যক্তিটি যদি স্বয়ং সূর্যসেন না হয় তবে সে কে? যদি আপনি স্বরূপে স্বয়ং সূর্যসেন না হয়ে থাকেন তবে কে? আপনার খাবার পানীয় উপকরণ দেয় কে? তা পরিভোগ করে কে? ধর্ম রক্ষা করে কে? ধ্যান সাধনে নিযুক্ত হয় কে? আর্যমাগ ফল নির্বাহ সাক্ষাৎ করে কে? প্রাণী হত্যা করে কে? পরদ্রব্য হরণ করে কে? ব্যভিচার করে কে? মিথ্যা কথা বলে কে? মদ্যপান করে কে? তবে কে এই মহানির্বাণ মার্গ পালন করে? যদি তাই হয় তবে পাপ নাই, পুণ্য নাই। পাপ পুণ্য কর্মের কোনো কর্তা বা কারক নাই। সুকৃত দুষ্কৃত কর্মের কোনো ফল নাই। গুরুদেব, যদি কেউ আপনাকে হত্যা করে তবে কি সবাই বলবে না সূর্য সেনকে হত্যা করা হয়েছে? আপনি যে বলছেন মহারাজ, বাবা মা আমাকে সূর্য সেন নাম সম্বোধন করেন, তবে এখানে সূর্য সেন কে? হে গুরুদেব, আপনি বলুন, তবে কি আপনার শরীরের লোমগুলো কি সূর্য সেন? তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন, না। মহারাজ বললেন, তাহলে নখ, দাঁত, ত্বক, মাংস, স্নায়ু, অস্থি, বক্ষ, হৃদয়, ফুসফুস, অন্ত্র, বন্ধনী, বিষ্ঠা, পিত্ত, শ্লেষ, রক্ত, মেদ, অশ্রু, লালা, মূত্র অথবা মগজ কি সূর্য সেন না? হে গুরুদেব, আপনার রূপ কি সূর্য সেন? না। মহারাজ আবার বললেন, তাহলে আপনার বেদনা, আবেগ কি? তবে সূর্য সেন? না মহারাজ। আপনার সংজ্ঞা কি? সূর্য সেন? না মহারাজ। আপনার জ্ঞান বিজ্ঞান কি সূর্য সেন? না মহারাজ। তাহলে কি রূপ, বেদনা, আবেগ, সংজ্ঞা, সংস্কার, জ্ঞান ও বিজ্ঞান কি সূর্য সেন? না মহারাজ। হে গুরুদেব, প্রশ্ন করতে করতে সূর্য সেনকে দেখছি না, তবে সূর্য সেন শব্দ মাত্রই কি সূর্য সেন? শেষ পর্যন্ত এখানে সূর্য সেন কে? গুরুদেব, আপনি মিথ্যা বলছেন, সূর্য সেন বলে কেউ নেই। তখন বৌদ্ধ সন্ন্যাসী রাজাকে বললেন, মহারাজ, আপনি ক্ষৈত্র সুকুমারদেব অতি সুকোমল শুনেছি। আপনি প্রতিদিন প্রাতঃভ্রমে যান, তা আপনি কি হেঁটে যান নাকি কোনো যানবাহনে? রাজা বললেন, হে গুরুদেব, আমি প্রতিদিন প্রাতঃভ্রমে আমার প্রিয় রথে চলে যাই। সন্ন্যাসী বললেন, মহারাজ, যদি আপনি রথে করে যান তবে আপনার রথ কি আমাকে বলুন। মহারাজ, ঈর্ষাদণ্ড কি রথ? রাজা বললেন, না গুরুদেব। চাকা কি রথ? না। চাকাগুলোও রথ নয়। কাঠ, বাঁশ এইসব কি রথ? না। রথপঞ্জর কি তবে রথ? না গুরুদেব। রথ দণ্ড কি তবে রথ? না, একেবারেই না। তবে চাবুক, ঘোড়া এইসব কি রথ? মহারাজ বললেন, না গুরুদেব, এইসব রথ নয়। মহারাজ, তবে ঈর্ষা, চাকা, বাঁশ, কাঠ, রথপঞ্জর, রথ, দণ্ড, রজ্জু, চাবুক, ঘোড়া একযোগে কি তাহলে রথ? রাজা বললেন, না। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, মহারাজ, ঈর্ষা, চাকা, বাঁশ, কাঠ, রথপঞ্জর, রথ, দণ্ড, রজ্জু, চাবুক, ঘোড়া ব্যতীত অন্য কিছু কি রথ? রাজা বললেন, না। মহারাজ, আপনাকে প্রশ্ন করে রথ কোথাও দেখতে পেলাম না। রথ শব্দই কি তবে রথ প্রকৃতপক্ষে? এখানে রথ কি? মহারাজ, আপনি মিথ্যা কথা বলছেন। তবে কি রথ বলে কিছুই নাই? মহারাজ, সমগ্র জম্মুদ্বীপে আপনিই সর্বশ্রেষ্ঠ রাজা। তবে কার ভয়ে আপনি মিথ্যা বলছেন? হে পঞ্চশত জনগণ, সাধু, সন্ন্যাসী, ভিক্ষুগণ, আপনারা শুনুন। রাজা বলছেন, আমি রথে করে যাই। যদি মহারাজ আপনি রথে করে যান
তবে রথ কি আমাকে বলুন। রাজা সিংহাসন থেকে নেমে এসে বৌদ্ধ সন্ন্যাসীর সামনে করজোড়ে প্রণাম জানিয়ে বললেন, হে গুরুদেব, আমি বুঝে গিয়েছি মহাশূন্যই সত্য, আমি বলে কিছু নাই। রাজসভার সবাই একেবারে নিঃসুপ। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, মহারাজ, আপনি বিজ্ঞ দার্শনিক, এই দর্শন চিরসত্য যে ঠিক রথের মতনই এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আবেগ, অনুভূতি, নাম, ঠিকানা, পরিচয় এইসব আমি নয়, আমি প্রচলিত শব্দ মাত্র। এই ব্রহ্মাণ্ডে মহাশূন্যে অনন্তকাল ধরে বয়ে চলা অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা এই আমি, যার কোনো আদি নাই, অন্ত নাই। জৈবিক শরীরের বাইরেও আমি নাই, ভিতরেও আমি নাই। শরীরটা অবয় মাত্র, আর এই শরীরেই থাকে আবেগ, অনুভূতি, ইন্দ্রিয়ের জটিল সমীকরণ। কিন্তু আমি বলতে যা বোঝাই তা সর্বমায়া, মোহ, প্রচলিত শব্দের বাধা, সম্পর্ক, আবেগ, অনুভূতি সব কিছু থেকেই চিরমুক্তি। মহাশূন্যে ভাসমান স্বয়ং মহাশূন্য এক কণা, যার জন্ম মৃত্যুও নাই, আছে শুধুই শূন্যতা। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।